খোলা জায়গা কমে যাচ্ছে, আমরা আনন্দ বিনোদনের জায়গা হারাচ্ছি, বুক ভরে নিঃশ্বাস নেওয়ার মতো পরিবেশ আমরা এখন অনেক মিস করি। বৃষ্টির জন্য কোনো নিরাপত্তা যে মানুষ বসবে, মা বোনেরা শিশুদের জন্য একটা খেলার জায়গা দরকার এবং সরকারকে এটা করে দেওয়া উচিত এবং সরকার এটা নজরবন্দি রাখে। ঢাকার ২ সিটি কর্পোরেশনে ৫৪টি পার্কের কথা বলা হলেও বাস্তবে যা আছে তার কোথাও চলছে অন্তহীন সংস্কার কাজ, কোথাও বখাটে ও মাদক সেবীদের আধিপত্য। এর ফলে নগরবাসী তাদের সুস্থ ও নিরাপদ বিনোদনের অধিকার থেকে পিছিয়ে পড়ছে। তবে কি চার দেয়ালের মাঝেই বাড়ছে এক অসুস্থ প্রজন্ম? রাজধানীর ফুসফুস হিসেবে পরিচিত উদ্যানগুলোর দিকে তাকালে এক মিশ্র চিত্র ফুটে ওঠে। ঐতিহাসিক সোহরাওয়ার্দী উদ্যানে অবকাঠামো উন্নয়ন আর দৃষ্টিনন্দন লেক থাকলেও এখনো উপেক্ষিত শিশুদের বিশেষায়িত প্লে জোন কিংবা পর্যাপ্ত জনসুবিধা। রমনা পার্কের ৬৮ একর সবুজ প্রাঙ্গণ বয়স্কদের প্রাতঃ ভ্রমণে মুখরিত হলেও সেখানে নেই শিশুদের জন্য আধুনিক বিনোদন সরঞ্জাম। রক্ষণাবেক্ষণ আর নিরাপত্তার শঙ্কায় ধুঁকছে চন্দ্রিমা উদ্যান আর আধুনিক হাতির ঝিল এখন উন্মুক্ত বিনোদনের চেয়ে বাণিজ্যিক কেন্দ্র হিসেবেই বেশি পরিচিত। আমার স্কুল শেষ হওয়ার পরে পার্কে চলে আসতাম, বন্ধুর সাথে আড্ডা দিতাম এবং আমাদের সময় বিনোদনের মাধ্যমটা ছিল খুবই সুস্থ। এখন আমাদের ছোট ভাইদেরকে দেখি কিংবা আমাদের পরের জেনারেশনের যারা আছে তারা আসলে যেভাবে বিনোদনটা পাচ্ছে তার সাথে সাথে প্রাকৃতিকভাবে প্রকৃতির সাথে মিলেমিশে চিন্তাশীল হওয়া কিংবা সৃজনশীল হওয়ার জন্য যে আসলে একটা মুভমেন্ট করার জন্য যে একটা খোলা জায়গা দরকার, সেইটার একটা অপ্রয়োজনীয়তা আমরা এখন দেখতে পাই। এটাই সত্য, খোলা জায়গা কমে যাচ্ছে, আমরা আনন্দ বিনোদনের জায়গা হারাচ্ছি, বুক ভরে নিঃশ্বাস নেওয়ার মতো পরিবেশ আমরা এখন অনেক মিস করি। দ্য ব্লু স্পেস এফেক্ট, এটা হচ্ছে পানি এবং গাছ যে জায়গাগুলোতে একসাথে থাকে সেখানে থাকলে মানুষের কর্টিসল নামে একটা স্ট্রেস হরমোন রিলিফ হয়। সেই জায়গাগুলো আসলে ঢাকা শহরে খুবই কম। এছাড়া ঢাকার অন্যান্য পার্কগুলো আজ নানামুখী সংকটে জর্জরিত। একদিকে জায়গার অভাব, অন্যদিকে রক্ষণাবেক্ষণের চরম অবহেলা। অনেক পার্কের ভেতর গড়ে উঠেছে অবৈধ পার্কিং স্ট্যান্ড কিংবা ময়লার ডাস্টবিন। ফলে সাধারণ মানুষের হাঁটা চলা বা বিশ্রামের জায়গা ক্রমেই সংকুচিত হয়ে পড়েছে। পার্কে আমাদের পরিষ্কার পরিচ্ছন্ন নাই এবং বসার বেশি সুবিধা কাজকর্ম হচ্ছে না, যে মনসুনকে ময়লা ফেলানো হয়েছে এবং এই জায়গার মধ্যে একটু বৃষ্টি হয়, বৃষ্টির জন্য কোনো নিরাপত্তা যে মানুষ বসবে, মা বোনেরা বসবে বা স্কুল ছুটি হলে মায়েরা বোনেরা বসবো, আমরাও বসবো, এই ধরনের সুবিধা নেই। শিশুদের জন্য একটা খেলার জায়গা দরকার এবং সরকারকে এটা করে দেওয়া উচিত এবং সরকার এটা নজরবন্দি রাখে। বর্তমানে ঢাকার অধিকাংশ পার্কের পরিবেশ পরিবার নিয়ে যাওয়ার মতো নেই। নিরাপত্তাহীনতা এবং বসার জায়গার অভাবে মানুষ পার্ক বিমুখ হচ্ছেন। তাই নাগরিক জীবনে পরিবেশ রক্ষা ও মানসিক প্রশান্তির মতো বিষয়গুলো আজ প্রশ্নবিদ্ধ।